সঞ্জনা। আমি একজন স্পিরিচুয়াল হিলার, যে মেনলি আর্ট ওয়ার্ক এবং এঞ্জেল থেরাপির মাধ্যমে হিলিং এনার্জি প্রোভাইড করে থাকি। ঠিক আছে, আজকে আমরা শিখব গাইডেড মেডিটেশন, একটি স্পেসিফিক রোগ হিল করার। সেই রোগটি কি? সেটি হলো কিডনি স্টোন। এটা এখন একটা ভীষণ কমন ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আজকাল ডাক্তারই দেখবেন গল ব্লাডারের স্টোন, কিডনি স্টোন, পিসিওডি, পিসিওএস এসব হয়েই থাকে। তো যাই হোক, আজকে এই রোগটি কিভাবে মেডিটেশনের মাধ্যমে হিল করা সম্ভব সেটি কিন্তু শিখব। বাই দ্য ওয়ে, আমি এই কথাটা ভালো করে বলছি, আমি যে বলছি যে মেডিটেশনের মাধ্যমে হিল করা, তার মানে এই নয় যে ডাক্তার দেখানো ছেড়ে দেবো, বা ডাক্তার যে ওষুধগুলো প্রেসক্রাইব করেছে আমাদের সেগুলো খাওয়া ছেড়ে দেবো, নিজের চেক আপ করা ছেড়ে দেবো, বা ডাক্তার যদি আমাদের কোনো স্পেসিফিক ডায়েট ফলো করতে বলে থাকেন, মেনশন করে থাকেন, সেগুলো ফলো করা ছেড়ে দেবো, টাইমলি ওষুধ খাবো না, এইসব কিন্তু একদমই নয়। এই সমস্ত কাজগুলো করতেই হবে। দেখুন, মেডিটেশন আমাদের করাপ্টেড ডিএনএকে হিল করতে সাহায্য করে। আমাদের মধ্যে যদি কোনো স্পেসিফিক নেগেটিভ কর্মা ব্যাগেজেস থাকে, যার জন্য এমন খারাপ কিছু একটা রোগ আমাদের বডিতে ম্যানিফেস্ট হচ্ছে, ঠিক আছে, বা আমরা নিজের বডির প্রতি কোনো রকম ইগনোরেন্স শো করেছি, যেটার কারণে সেই বডিতে ওই রোগটা ম্যানিফেস্ট হচ্ছে, সেই জিনিসটাকে কিন্তু ব্যালেন্স করে মেডিটেশনসগুলো। বা কখনো কখনো এই জিনিসগুলো এইভাবেও কিন্তু কাজ করে যে আপনাকে সঠিক সময় সঠিক ডক্টরের কাছে পৌঁছে দিল, সঠিক চিকিৎসাটা আপনার লাইফে ম্যানিফেস্ট করে দিল, আপনার ওষুধ যেটা আপনি খাচ্ছেন সেটার পাওয়ার 100% বাড়িয়ে দিল। এবং আপনারা কিন্তু এই ধরনের একদমই ধ্যান ধারণা মনে পোষণ করবেন না যে 1-2 দিনেই ভ্যানিশ হয়ে যাবে রোগটা। না, এরকম হয় না। 1-2 দিনে এইভাবে ম্যাজিক হয় না। 4-5 বছরও টাইম লাগতে পারে, কম বেশি টাইমও লাগতে পারে, ডিপেন্ড করছে কতটা বাড়াবাড়ি হয়েছে আপনার রোগটা। ঠিক আছে, আপনাকে ডেইলি মেডিটেশনটা করতে হবে নিয়ম করে। একদিনের জন্য স্কিপ করা যাবে না। আজ বিয়েবাড়ি আছে, কাল তো অমুক কাজ আছে, পরশুতে সেই কাজ আছে, তারপরের দিন ভালো লাগছে না, এই পরে দেখা যাবে, এরম নয়। রোজ নিয়ম করে পার্টিকুলার একটা টাইমে একটা একান্তে বসতে হবে, বসে মেডিটেশনটা কিন্তু করতে হবে। অন অ্যান অ্যাভারেজ 4-5 বছর, তার থেকে কম বা বেশিও লাগতে পারে, ডিপেন্ড করছে সত্যিকারের যে আপনি ডক্টর যেগুলো বলেছে, ওষুধ ফষুধ যা দিয়েছে সেগুলো ঠিকঠাক খাচ্ছেন কিনা, ডায়েট ঠিকঠাক ফলো করছেন কিনা, মেডিটেশনটা ডেলি করছেন কিনা, আর আপনার রোগটা কতটা বাড়াবাড়ি হয়েছে, এই জিনিসগুলোর ওপরেও কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে। কিন্তু করা ছাড়বেন না, যতদিন না ঠিক হবে করবেন না। আর একটুখানি ধরুন আপনি টেন্ডেন্সি দেখছেন যে ঠিক হয়ে এসছে, 80% কি 70% হিল হয়েছে, বা 50% পর্যন্ত হিল হয়েছে, আপনারা কিন্তু করা ছেড়ে দেবেন না আনন্দে। কারণ অনেকের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে, রোগটা অনেকটা আগের থেকে ঠিক হয়ে এসছে, আর ওষুধ খেয়ে কী হবে, আর এই করে কী হবে, আর ওই করে কী হবে, যাকো যা। এই ধরনের মানসিকতা কিন্তু রাখবেন না। যতক্ষণ না 100% কিওর হয়ে যাচ্ছে, এবং 100% কিওর হওয়ার পরেও আরও কিছুদিন এটাকে কন্টিনিউ করবেন। কেন করবেন? কারণ ওপর অনেক সময় পুরো জিনিসটা কিওর হয়ে যায়, ভিতরে কিন্তু রোগের একটা বীজ, একটা শিকড়ের মতো থেকে যায়, যেখান থেকে পরে রোগটা আবার কিন্তু বডিতে ম্যানিফেস্ট হতে পারে। সেই কারণে আমি রেকমেন্ড করবো মেডিটেশনটা কিন্তু আরও কিছু মাস চালিয়ে যাবেন। রোগটা পুরোপুরি হিল হয়ে গেছে ডাক্তার যদি বলেও দেন, তারপরেও অ্যাটলিস্ট আরও 1-2 মাস কিন্তু কন্টিনিউ করবেন মিনিমাম, যাতে রোগটা ভবিষ্যতে কোনোদিন আপনার কাছে আর ফিরে না আসে। এবং রোজ নিয়ম করে কিন্তু কাজটি করতে হবে, এটা কিন্তু সব সময় মাথায় রাখবেন। আচ্ছা, আর একটা ব্যাপার আমি আপনাদের এখানেই শিখিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেকবারে মেডিটেশন করার সময় ডান হাতের তর্জনীটাকে অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে ঘোরাবো। সে কোনো টর্নেডো টাইফুন এলে হাওয়াটা যেভাবে ঘোরে আমরা ইউজুয়ালি ভিডিওতে বা সিনেমাতে দেখেছি না, এই দেখুন এইভাবে, এইরকমভাবে ঘুরবে। প্রথম বলাটা একটু বড়, তারপরেরটা একটু মাঝারি, তারপরেরটা একটু ছোট, এইভাবে হচ্ছে।
আর আমরা এইভাবে 3 বার বলবো, মাইকালা মাইকালা মাইকালা, মাইকালা মাইকালা মাইকালা, মাইকালা মাইকালা মাইকালা। ঠিক আছে, বুঝতে পেরেছেন আশা করি। এরপরে যে মন্ত্রটি 3 বার বলতে হবে, ইনুরা 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 যে এ এ, এইটা কিন্তু এইরকম ভাবে বলতে হবে, ইনুরা 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 যে এ এ, ইনুরা 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 যে এ এ, ইনুরা 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 যে এ এ। পুরো কাজটি কিন্তু চোখ বন্ধ করে করতে হবে মেডিটেশনের সময়। আমি যখন গাইডেন্স দিতে শুরু করবো তখন আপনারা কাজটি করবেন, এইভাবেই করতে হবে। কিন্তু এই ইনুরা 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 যে এ মন্ত্রটি জপার সময় কিন্তু আপনারা কোনো রকমের হ্যান্ড জেস্টার করবেন না। যেরকম সাধারণত ধ্যান মুদ্রায় বা চির মুদ্রায় হাতটিকে রাখা থাকে হাঁটুর ওপরে, সেইভাবে সিম্পলি রেখে দেবেন। এইরকমভাবে যেভাবে রাখা থাকে ইউজুয়ালি ধ্যান করার সময় ওইভাবেই রেখে দেবেন। আপনাদের কিন্তু এইভাবে হাত ঘোরানোর বা কোনো রকম অ্যাক্টিভিটি করার দরকার নেই, চোখ বন্ধ করে সিম্পলি ওই মন্ত্রটা বলবেন। যখন মাইকালা মন্ত্রটি জপার সময় কিন্তু হাতটাকে অ্যান্টি ক্লকওয়াইজ সেম এই ওয়েতেই ঘোরাতে হবে যেভাবে আমি আপনাদের সকলকে দেখালাম। আশা করি আপনাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, আর কোনো ইস্যু নেই। আচ্ছা, এরপরে কিছুক্ষণের জন্য আপনাদের সামনে স্ক্রিনেতে সেই এঞ্জেলসদের নাম সমেত ছবি ভেসে উঠবে, দেখানো হবে, আপনাদের স্ক্রিনে আসবে, যাদেরকে আজকে আমরা কল করতে চলেছি চক্রায় হিল, যে চক্রায় হিলিং দেওয়া হবে সেই চক্রায় হিলিং দেওয়ার জন্য। তো আপনারা ভালো করে ছবিটি কিন্তু নজর করবেন, কারণ এই এঞ্জেলদেরকে আপনাদের মেডিটেশন করার সময় কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে, কল্পনা করতে হবে। সুতরাং ছবিটি একটু ভালো করে অবজার্ভ করবেন, তারপরে আমরা প্রাণায়াম করব, প্রাণায়াম করে মেডিটেশনে ঢুকে যাব। ঠিক আছে, চলুন শুরু করা যাক। চলুন মেডিটেশন স্টার্ট করা যাক। মেডিটেশন শুরু করার সময় সবার প্রথমে আপনারা আপনাদের যে ইষ্ট আছেন, যে আরাধ্য আছেন, বা যে ভগবানের স্বরূপকে আপনারা সব থেকে বেশি মানেন, যে নামে ভগবানকে ডাকেন, তার কাছে প্রে করুন যাতে মেডিটেশনের চার্জ উনি নিয়ে নেন। আপনারা চাইলে মন্ত্রও বলতে পারেন। যেমন আমি শুরু করছি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবান দয়া করে মেডিটেশনের চার্জ নিয়ে নেন। এবার আমরা আর্কএঞ্জেল মাইকেলকে ডাকবো, যাতে প্রাণায়াম করবো আগে অবভিয়াসলি, দেন আমরা আর্কএঞ্জেল মাইকেলকে ডাকবো আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য। ফাইন, চলো প্রাণায়াম স্টার্ট করছি আমরা। ডান হাত দিয়ে আগে উপরে তুললাম। ফাইন, এবারে দেখুন তর্জনী মধ্যমা এইভাবে মুড়িয়ে দিয়েছি। এবারে বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্রটি ধরলাম, বন্ধ করলাম। বাঁ নাক দিয়ে নিঃশ্বাস জোরে, মানে ধীরে ধীরে আর কি, বাট দীর্ঘ নিঃশ্বাস ভিতরে টানছি। চোখ বন্ধ করে কাজটি করতে হবে কিন্তু। এবারে দেখুন অনামিকা দিয়ে বাঁ নাকের ছিদ্রটিকে চেপে ধরেছি, কিছুক্ষণ হোল্ড করছি। ডান নাকের ছিদ্রটির ওপর থেকে বুড়ো আঙুল সরিয়ে নিয়ে ওটিকে খুলে দিলাম, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি। আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি ডান নাকের ছিদ্র দিয়ে, বুড়ো আঙুলটি দিয়ে চেপে দিচ্ছি, কিছুক্ষণ হোল্ড করছি। অনামিকা সরিয়ে বাঁ নাকের ছিদ্র খুলে দিলাম, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি। আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, কিছুক্ষণ হোল্ড করছি। ডান নাকের ছিদ্র খুলে দিলাম, বুড়ো আঙুল সরিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি। আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্র বন্ধ করে দিচ্ছি, কিছুক্ষণ হোল্ড করছি। অনামিকা দিয়ে বাঁ নাকের ছিদ্র খুলে দিলাম, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ব। ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, বাঁ নাকের ছিদ্র বন্ধ করে দিচ্ছি অনামিকা দিয়ে, কিছুক্ষণ হোল্ড করছি। ডান নাকের ছিদ্র খুলে দিলাম, বুড়ো আঙুল সরিয়ে নিঃশ্বাস ধীরে ধীরে বের করছি।
নিঃশ্বাস ধীরে ধীরে টানছি, আবার ডান নাকের ছিদ্র দিয়ে বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্র বন্ধ করে দিচ্ছি। ধীরে ধীরে আবার কিছুক্ষণ হোল্ড করে অনামিকা সরিয়ে বাঁ নাকের ছিদ্র খুলে দিলাম। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, আবার অনামিকা দিয়ে বাঁ নাকের ছিদ্র বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ হোল্ড করছি, ডান নাকের ছিদ্র খুলে দিলাম বুড়ো আঙুল সরিয়ে। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্রটি বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ হোল্ড করছি, বাঁ নাকের ছিদ্র খুলে দিলাম, অনামিকা সরিয়ে ধীরে ধীরে ছাড়ছি নিঃশ্বাস, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, অনামিকা দিয়ে বাঁ নাকের ছিদ্র বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ হোল্ড করছি, আবার ডান নাকের ছিদ্র খুলে দিচ্ছি বুড়ো আঙুল সরিয়ে, আবার ডান নাকের ছিদ্র দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্রটি বন্ধ করে দিলাম। কিছুক্ষণ হোল্ড করলাম, ধীরে ধীরে আবার বাঁ নাকের ছিদ্রটি খুলে দিলাম অনামিকা সরিয়ে। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি, ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, আবার অনামিকা দিয়ে বাঁ নাকের ছিদ্র বন্ধ করে দিলাম। কিছুক্ষণ হোল্ড করলাম, বুড়ো আঙুল সরিয়ে ডান নাকের ছিদ্র খুললাম। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি ডান নাকের ছিদ্র দিয়ে, বুড়ো আঙুল দিয়ে বন্ধ করে দিচ্ছি ডান নাকের ছিদ্র। কিছু করে হোল্ড করছি, ধীরে ধীরে বাঁ নাকের ছিদ্রটি অনামিকা সরিয়ে খুলে দিচ্ছি। ধীরে ধীরে এবার নিঃশ্বাস ছাড়ছি, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, আবার ধীরে ধীরে অনামিকা দিয়ে বাঁ নাকের ছিদ্র বন্ধ করে দিলাম। হোল্ড করলাম, বুড়ো আঙুল সরিয়ে এবার ডান দিকে ছিদ্রটি খুললাম। এবার নিঃশ্বাস ছাড়ছি, আবার নিঃশ্বাস ধীরে ধীরে টানছি, বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্র বন্ধ করে দিলাম। কিছুক্ষণ হোল্ড করলাম, বাঁ নাকের ছিদ্রটি অনামিকা সরিয়ে ফেলে দিলাম। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, অনামিকা দিয়ে বাঁ নাকের ছিদ্র বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ হোল্ড করছি, বুড়ো আঙুল সরিয়ে ডান নাকের ছিদ্র খুলে দিলাম। ধীরে ধীরে ছাড়ছি, আবার ধীরে ধীরে টানছি, বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্র বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ হোল্ড করছি, ধীরে ধীরে অনামিকা সরিয়ে দিয়ে বাঁ নাকের ছিদ্রটি খুলে দিচ্ছি। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানছি, নিয়ে অনামিকা দিয়ে বাঁ নাকের ছিদ্রটি বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ হোল্ড করছি, বুড়ো আঙুল দিয়ে এবার ডান নাকের ছিদ্রটি খুলে দিলাম। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়লাম, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানলাম, বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্র বন্ধ করে দেবো। কিছুক্ষণ হোল্ড করবো, বাঁ নাকের ছিদ্র অনামিকা সরিয়ে খুলে দেবো। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বো, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানবো, আবার অনামিকা দিয়ে বাঁ নাকের ছিদ্র বন্ধ করে দেবো। কিছুক্ষণ হোল্ড করবো, আবার বুড়ো আঙুল সরিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বো, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানবো, বুড়ো আঙুল দিয়ে ডান নাকের ছিদ্র বন্ধ করে দেবো। কিছুক্ষণ হোল্ড করবো, অনামিকা সরিয়ে বাঁ নাকের ছিদ্র খুলে দেবো। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বো, আবার ধীরে ধীরে নিঃশ্বাস টানবো, অনামিকা দিয়ে বাঁ নাকের ছিদ্র বন্ধ করে দেবো। কিছুক্ষণ হোল্ড করবো, আবার ধীরে ধীরে ডান নাকের ছিদ্র খুলে দেবো বুড়ো আঙুল সরিয়ে। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বো, ধীরে ধীরে নিঃশ্বাস টানবো,
বুড়ো আঙুল দিয়ে ডানাকে ছিদ্র বন্ধ করে দেবো, কিছুক্ষণ হোল্ড করবো, বানাকে ছিদ্র খুলে দিলাম, অনামিকা সরিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ছি। ধীরে ধীরে নিঃশ্বাস টানলাম, অনামিকা দিয়ে বানাকে ছিদ্র বন্ধ করে দিলাম, কিছুক্ষণ হোল্ড করলাম, বুড়ো আঙুল দিয়ে ডানাকে ছিদ্র খুলে দিলাম, সরিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস। এক্স্যাক্টলি এইভাবে অনুলোম বিলোম প্রাণায়ামটি করতে হবে। আপনাদের যদি প্রথম প্রথম মন স্থির না হয় তো আপনারা আরো বেশি বারও করতে পারবেন। যত বেশি বার প্রাণায়াম করবেন মেডিটেশনের আগে, মেডিটেশনের সময় কিন্তু তত বেশি আপনাদের মন স্থির থাকবে। ঠিক আছে, এরপর আমরা আর্কএঞ্জেল মাইকেলকে ডাকছি। চলুন এবার আমরা আর্কএঞ্জেল মাইকেলকে ডাকবো ওনার থেকে প্রোটেকশন নেওয়ার জন্য। আচ্ছা, এবার আমরা মাইকেলা মন্ত্রটি জপবো। এটি জপার সময় কিন্তু ডান হাতের তর্জনী আঙুলটা অ্যান্টি ক্লকওয়াইজ সেইভাবেই ঘোরাতে হবে যেভাবে একটু আগে ভিডিওতে দেখানো হয়েছিল, রাইট? তো চলুন আমরা স্টার্ট করি। মাইকালা মাইকালা মাইকালা, মাইকালা মাইকালা মাইকালা, মাইকালা মাইকালা মাইকালা। পরবর্তী মন্ত্রটিও 3 বার জপবো। ইনুরা 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 যে এ এ, জিনুরা ইনুরা 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 যে এ এ, ইনুরা 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 যে এ এ। এরপর আমরা কল্পনা করব আর্কএঞ্জেল মাইকেল উজ্জ্বল রক্তবর্ণের একজন এঞ্জেল আমাদের মাথার কাছে দাঁড়িয়ে আছেন। উনি লাল রঙের একটি আলো আপনার মাথার কাছে এসে পড়ছেন, আপনার চারিদিকে একটি লাল আলোর বলয় ক্ষেত্র তৈরি করছে এবং সেই লাল আলোর বলয় ক্ষেত্রটি আপনাকে প্রতি মুহূর্তে প্রোটেকশন দিয়ে চলেছে সমস্ত নেগেটিভ এনার্জিজের থেকে। ফাইন। এরপর আর্কএঞ্জেল মাইকেলকে রিকোয়েস্ট করুন যাতে উনি আপনার রুট চক্রা বা মূলাধার চক্রতে হিলিং এনার্জি দেন। ঠিক আছে, উনি যেন আপনার মূলাধার চক্রে হিলিং এনার্জি দেন উইথ দ্য ইন্টেনশন কি আপনার কিডনি স্টোনের যে সমস্যাটি সেটি একদম সলভ হয়ে গেছে, একদম হিল হয়ে গেছে। তো চলুন এবারে আমরা ভিজুয়ালাইজ করব আর্কএঞ্জেল মাইকেলের হাত থেকে যে রেড লাইটটি বেরোচ্ছে সেটি আপনার পায়ু বা অ্যানাসের কাছে যে মূলাধার চক্রটি রয়েছে উজ্জ্বল লাল বর্ণের, সেইখানে গিয়ে মিশে যাচ্ছে এবং সেই চক্রটি এনার্জি সেন্টারটি উজ্জ্বল লাল বর্ণের হয়ে ডান দিক থেকে বাঁ দিক বরাবর ঘুরতে শুরু করেছে, রাইট? ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনার রুট চক্রায় যত নেগেটিভিটি, স্ট্রেস, টেনশন, টক্সিসিটি, পেন, অসুস্থতা রয়েছে সব কালো ধোঁয়ার মতো হয়ে প্রথমে শরীর থেকে তারপর অরা থেকে রিলিজ করে যাচ্ছে। পুরো ব্যাপারটা কিন্তু কল্পনা করতে থাকুন, আমি যেভাবে বলে যাচ্ছি। আপনার রুট চক্রায় যত নেগেটিভিটি, স্ট্রেস, টেনশন, টক্সিসিটি, পেন, অসুস্থতা রয়েছে সবটি কিন্তু শরীর থেকে কালো ধোঁয়ার মতো হয়ে রিলিজ করে যাচ্ছে। প্রথমে শরীর থেকে রিলিজ করে যাচ্ছে, দেন অরা থেকে রিলিজ করে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি আপনার রুট চক্রা বা মূলাধার চক্রটি ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনার শরীরে কিডনি স্টোনের যে অসুস্থতাটি ম্যানিফেস্ট হয়েছে সেটি কমপ্লিটলি হিল হয়ে গেছে। আপনার শরীরে কিডনি স্টোনের যে অসুস্থতাটি ম্যানিফেস্ট হয়েছিল সেটি কমপ্লিটলি হিল হয়ে গেছে। আপনার শরীরে কিডনি স্টোনের যে অসুস্থতাটি ম্যানিফেস্ট হয়েছিল কমপ্লিটলি সেটি হিল হয়ে গেছে। আপনি এখন সম্পূর্ণরূপে সুস্থ ফিল করছেন এবং আপনার রুট চক্র বা মূলাধার চক্রটি ঘুরেই চলেছে।
ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে। আপনার রুট চক্রায় যত নেগেটিভিটি, স্ট্রেস, টেনশন, টক্সিসিটি, পেন, অসুস্থতা রয়েছে সব কালো ধোঁয়ার মতো হয়ে প্রথমে শরীর থেকে দেন অরা থেকে রিলিজ করে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি আপনার রুট চক্র বা মূলাধার চক্রটি ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনার রুট চক্রায় যত নেগেটিভিটি, স্ট্রেস, টেনশন, টক্সিসিটি, পেন, অসুস্থতা রয়েছে সব কালো ধোঁয়ার মতো হয়ে রিলিজ করে যাচ্ছে প্রথমে শরীর থেকে দেন অরা থেকে রিলিজ করে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি আপনার রুট চক্র বা মূলাধার চক্রটি ঘুরেই চলেছে উজ্জ্বল লাল বর্ণের হয়ে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনার শরীরে কিডনি স্টোনের যে অসুস্থতাটি ম্যানিফেস্ট হয়েছিল সেটি কমপ্লিটলি হিল হয়ে গেছে। আপনি একদম সুস্থ বোধ করছেন। আপনার শরীরে কিডনি স্টোনের যে অসুস্থতাটি ম্যানিফেস্ট হয়েছিল সেটি কমপ্লিটলি হিল হয়ে গেছে, আপনি একদম সুস্থ বোধ করছেন। আর আপনার রুট চক্র বা মূলাধার চক্রটি ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনার রুট চক্রায় যত নেগেটিভিটি, স্ট্রেস, টেনশন, টক্সিসিটি, পেন, অসুস্থতা রয়েছে সব কালো ধোঁয়ার মতো হয়ে রিলিজ করে যাচ্ছে প্রথমে শরীর থেকে দেন অরা থেকে রিলিজ করে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি আপনার রুট চক্রটি উজ্জ্বল লাল বর্ণের হয়ে ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনার শরীরে কিডনি স্টোনের যে অসুস্থতাটি ম্যানিফেস্ট হয়েছিল সেটি কমপ্লিটলি হিল হয়ে গেছে, আপনি একদম সুস্থ বোধ করছেন। আপনার শরীরে কিডনি স্টোনের যে রোগটি ম্যানিফেস্ট হয়েছিল সেটি কমপ্লিটলি হিল হয়ে গেছে এবং আপনি একদম সুস্থ বোধ করছেন। আপনার শরীরে কিডনি স্টোনের যে অসুস্থতাটি ম্যানিফেস্ট হয়েছিল সেটি কিন্তু কমপ্লিটলি হিল হয়ে গেছে এবং আপনি একদম সুস্থ বোধ করছেন। এবং আপনার রুট চক্র বা মূলাধার চক্রটি উজ্জ্বল লাল বর্ণের হয়ে ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনার রুট চক্রায় যত নেগেটিভিটি, স্ট্রেস, টেনশন, টক্সিসিটি, পেন, অসুস্থতা রয়েছে সব কালো ধোঁয়ার মতো হয়ে প্রথমে শরীর থেকে দেন অরা থেকে রিলিজ হয়ে যাচ্ছে এবং ভীষণ সুইফটলি আপনার রুট চক্র বা মূলাধার চক্রটিকে উজ্জ্বল লাল বর্ণের হয়ে ঘুরেই চলেছেন ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে,
ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে। আপনার শরীরে কিডনি স্টোন নামে যে রোগটি ম্যানিফেস্ট হয়েছে, যে অসুস্থতাটি ম্যানিফেস্ট হয়েছে, সেটি কমপ্লিটলি হিল হয়ে গেছে এবং আপনি একদম সুস্থ বোধ করছেন। আপনার শরীরে কিডনি স্টোন নামে যে অসুস্থতাটি ম্যানিফেস্ট হয়েছে সেটি কমপ্লিটলি হিল হয়েছে এবং আপনি ভীষণ সুস্থ বোধ করছেন। আপনার শরীরে যে কিডনি স্টোন নামে অসুস্থতাটি ম্যানিফেস্ট হয়েছে সেটি কমপ্লিটলি হিল হয়ে গেছে এবং আপনি একদম সুস্থ বোধ করছেন এবং ভীষণ সুইফটলি আপনার রুট চক্র বা মূলাধার চক্রটি ঘুরেই চলেছে। ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে আপনার রুট চক্রায় যত নেগেটিভিটি, স্ট্রেস, টেনশন, টক্সিসিটি, পেন, অসুস্থতা রয়েছে সব কালো ধোঁয়ার মতো হয়ে প্রথমে শরীর থেকে দেন অরা থেকে রিলিজ হয়ে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি আপনার রুট চক্র বা মূলাধার চক্রটি ঘুরে চলেছে। ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে। আপনার শরীরে কিডনি স্টোন নামে যে অসুস্থতাটি ম্যানিফেস্ট হয়েছে সেটি কমপ্লিটলি হিল হয়ে গেছে এবং আপনি সম্পূর্ণরূপে সুস্থ বোধ করছেন। আপনার শরীরে কিডনি স্টোন নামে যে অসুস্থতাটি ম্যানিফেস্ট হয়েছিল সেটি কমপ্লিটলি হিল হয়ে গেছে এবং আপনি সম্পূর্ণরূপে সুস্থ বোধ করছেন। আপনার শরীরে কিডনি স্টোন নামে যে অসুস্থতাটি ম্যানিফেস্ট হয়েছিল সেটি কমপ্লিটলি হিল হয়ে গেছে এবং আপনি একদম সুস্থ বোধ করছেন। আর আপনার রুট চক্রাটি উজ্জ্বল লাল বর্ণের হয়ে ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে। এরপর আমরা আর্কএঞ্জেল মাইকেলকে ধন্যবাদ জানাবো যে উনি আপনাদেরকে এইভাবে হিলিং এনার্জি দিলেন। ওনাকে ধন্যবাদ জানানোর পর ওনাকে রিকোয়েস্ট করবো যাতে উনি এবার আসতে পারেন। এরপর আমরা আর্কএঞ্জেল স্যামুয়েলকে ডাকবো। এরপর আপনাদের ভিজুয়ালাইজ করতে হবে আর্কএঞ্জেল স্যামুয়েল আপনাদের মাথার কাছে দাঁড়িয়ে আছেন। এবার আমরা মন্ত্র জপ করব মাইকালা মাইকালা। মন্ত্র জপ করার সময় কিন্তু ডান হাতের তর্জনী আঙুলটা ওইভাবেই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। চলুন, মাইকালা মাইকালা মাইকালা, মাইকালা মাইকালা মাইকালা, মাইকালা মাইকালা মাইকালা, ইনুরা ইনুরা ইনুরা, জে এ এ, ইনুরা ইনুরা ইনুরা, জে এ এ, ইনুরা ইনুরা ইনুরা, জে এ এ। এরপরে কল্পনা করুন যে আর্কএঞ্জেল স্যামুয়েলের হাত থেকে একটি উজ্জ্বল হলুদ বর্ণের আলো এসে আপনাদের মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস চক্রায় এসে মিশে যাচ্ছে। এরপর আপনারা এটা দেখবেন যে উজ্জ্বল হলুদ বর্ণের হয়ে আপনাদের সোলার প্লেক্সাস চক্রাটি ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনাদের সোলার প্লেক্সাস চক্রায় যত নেগেটিভিটি, স্ট্রেস, টেনশন, টক্সিসিটি, পেন, অসুস্থতা, সেলফ ডাউট রয়েছে সব কালো ধোঁয়ার মতো প্রথমে শরীর থেকে যেন রা থেকে রিলিজ হয়ে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি সোলার প্লেক্সাস চক্রাটি ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনাদের শরীরে কিডনি স্টোন নামে যে রোগটি হয়েছে সেখান থেকে পাথরটি পুরো গলে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি আপনাদের সোলার প্লেক্সাস চক্রাটি ঘুরেই চলে আছে ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে।
আপনাদের সোলার প্লেক্সাস চাকরায় যত নেগেটিভিটি, স্ট্রেস, টেনশন, টক্সিসিটি, পেন, অসুস্থতা, সেলফ ডাউট রয়েছে সব কালো ধোঁয়ার মতো হয়ে প্রথমে শরীর থেকে দেন অরা থেকে রিলিজ করে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি আপনাদের সোলার প্লেক্সাস চাকরাটি ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনাদের শরীরে কিডনি স্টোন নামে যে রোগটি ম্যানিফেস্ট হয়েছে তার মধ্যে থেকে পাথরটি গলে গিয়ে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি আপনাদের সোলার প্লেক্সাস চাকরাটি ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনাদের সোলার প্লেক্সাস চাকরায় যত নেগেটিভিটি, স্ট্রেস, টেনশন, টক্সিসিটি, পেন, অসুস্থতা, সেলফ ডাউট রয়েছে সব কালো ধোঁয়ার মতো হয়ে রিলিজ করে যাচ্ছে, প্রথমে শরীর থেকে অরা থেকে রিলিজ করে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি সোলার প্লেক্সাস চাকরাটি ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে। আপনাদের শরীরে কিডনি স্টোন নামে যে রোগটি ম্যানিফেস্ট হয়েছে সেখানে পাথরটি গলে গিয়ে শরীর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি আপনাদের সোলার প্লেক্সাস চাকরাটি ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনাদের সোলার প্লেক্সাস চাকরায় যত নেগেটিভিটি, স্ট্রেস, টেনশন, টক্সিসিটি, পেন, অসুস্থতা, সেলফ ডাউট রয়েছে সব কালো ধোঁয়ার মতো প্রথমে শরীর থেকে অরা থেকে রিলিজ করে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি আপনাদের সোলার প্লেক্সাস চাকরাটি ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনাদের শরীরে কিডনি স্টোন বলে যে রোগটি ম্যানিফেস্ট হয়েছিল সেখান থেকে পাথরটি গলে গিয়ে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি আপনাদের সোলার প্লেক্সাস চাকরাটি ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। এরপরে আপনাদের সোলার প্লেক্সাস চাকরায় যত নেগেটিভিটি, স্ট্রেস, টেনশন, টক্সিসিটি, পেন, অসুস্থতা, সেলফ ডাউট সব কালো ধোঁয়ার মতো হয়ে রিলিজ করে যাচ্ছে, প্রথমে শরীর থেকে অরা থেকে রিলিজ হয়ে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি আপনাদের সোলার প্লেক্সাস চাকরাটি ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। এরপর আপনাদের শরীরে কিডনি স্টোন নামে যে রোগটি ম্যানিফেস্ট হয়েছে এখান থেকে পাথরটি গলে গিয়ে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি আপনাদের সোলার প্লেক্সাস চাকরাটি ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনাদের সোলার প্লেক্সাস চাকরায় যে নেগেটিভিটি, স্ট্রেস, টেনশন, টক্সিসিটি, পেন, অসুস্থতা, সেলফ ডাউট রয়েছে সব ধীরে ধীরে রিলিজ করে যাচ্ছে, প্রথমে শরীর থেকে নড়া থেকে রিলিজ করে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি আপনাদের সোলার প্লেক্সাস চাকরাটি ঘুরেই চলেছে ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনাদের কিডনি স্টোন যেটি রয়েছে সেখান থেকে পাথরটি গলে গিয়ে শরীর থেকে বেরিয়ে চলে যাচ্ছে।
আপনাদের বডিতে কিডনি স্টোন বলে যে রোগটি ম্যানিফেস্ট হয়েছে সেখান থেকে পাথরটি গলে গিয়ে শরীর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি আপনাদের সোলার প্লেক্সাস চাকরাটি ঘুরেই চলেছে, ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাঁ 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 দিকে। সোলার প্লেক্সাস চাকরায় যে নেগেটিভিটি, স্ট্রেস, টেনশন, টক্সিসিটি, পেন, অসুস্থতা, সেলফ ডাউট রয়েছে, সব কালো ধোঁয়ার মতো হয়ে রিলিজ করে যাচ্ছে। প্রথমে শরীর থেকে দেন ওরা থেকে রিলিজ করে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি ঘুরেই চলে যাচ্ছে আপনাদের সোলার প্লেক্সাস চাকরাটি, ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। এবং আপনাদের শরীরে কিডনি স্টোন নামে যে রোগটি ম্যানিফেস্ট হয়েছে সেখান থেকে পাথরটি গলে গিয়ে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। আপনাদের শরীরে কিডনি স্টোন নামে যে রোগটি ম্যানিফেস্ট হয়েছে সেখান থেকে পাথর গলে গিয়ে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি আপনাদের সোলার প্লেক্সাস চাকরাটি ঘুরেই চলেছে, ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনাদের সোলার প্লেক্সাস চাকরায় যত নেগেটিভিটি, স্ট্রেস, টেনশন, টক্সিসিটি, পেন, অসুস্থতা, সেলফ ডাউট রয়েছে সব কালো ধোঁয়ার মতো হয়ে রিলিজ করে যাচ্ছে। এবং প্রথমে শরীর থেকে দেন ওরা থেকে রিলিজ করে যাচ্ছে। ভীষণ সুইফটলি আপনাদের সোলার প্লেক্সাস চাকরাটি ঘুরেই চলেছে, ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনাদের শরীরে কিডনি স্টোন নামে যে রোগটি ম্যানিফেস্ট হয়েছে সেখানে থেকে পাথরটি গলে গিয়ে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। আপনাদের শরীরে কিডনি স্টোন নামে যে রোগটি ম্যানিফেস্ট হয়েছে সেখান থেকে পাথরটি গলে গিয়ে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। আর ভীষণ সুইফটলি আপনাদের সোলার প্লেক্সাস চাকরাটি ঘুরেই চলেছে, ডান দিক থেকে বাঁ দিকে, 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 ডান দিক থেকে বাঁ দিকে। আপনাদের আজকের মেডিটেশনটা এই পর্যন্তই। চোখটা এখনো বন্ধ রাখুন, এরপর একটুখানি চুপ করে বসুন, দুবার ডিপ ব্রিদিং করুন, এরপর ধীরে ধীরে আস্তে আস্তে চোখটাকে খুলুন, খুলে পাশে যেখানে বোতলে বা গ্লাসে জল রেখেছেন জলটি খান। আজকের ভিডিওটি এই পর্যন্তই, মেডিটেশনটি শেষ হলো। আবার দেখা হবে পরে একটি নতুন ভিডিও।